বয়সের ভারে মাহতাবউদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না, অথচ মসজিদে সময়মতো ঠিকই ছুটে আসেন আজান দিতে। প্রায় দেড় যুগ ধরে এই কাজ করছেন তিনি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়াই। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের সরকারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন তিনি। মাহতাবউদ্দিনের চাচাতো ভাই শামসুল হক, তিনি ওই মসজিদের ইমাম। তিনিও বিনা পারিশ্রমিকে 2 যুগ ধরে ইমামতির দায়িত্ব পালন করছেন। তাদের 2 ভাইয়ের গল্প যেন এলাকার মানুষকে নিয়ে গেছে সম্মানের উচ্চ শিখরে। সম্প্রতি 2 ভাইয়ের সাথে কথা বলেছে আজকের বালিয়াডাঙ্গি। তারা জানান, টাকা পয়সা উপার্জন নয়, তারা কাজ করছেন পরকালে মহান আল্লাহর নিকট পুরস্কার নেওয়ার জন্য। বাকি জীবনটা ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেই পার করতে চান 2 চাচাতো ভাই। এখানে এই মসজিদে 2 ভাই যারা পরিচালিত, কিরকম মনে করেন যে একজন আজান দেয় আর একজন ইমামতি করে। এরা আর্থিকভাবে অনেক সচ্ছল। এদের মনে করেন যে কমিটির কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা এরা নেয়। ওই মসজিদটার আপনার ইমামতি কতদিনের দায়িত্ব, কি করেন না করেন? আমি ইমামতি করি প্রায় 14-15 বছর ধরে। ঝাড়াফোড়া, মসজিদের দেখাশোনা, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন করা, পানি সাপ্লাই দেওয়া, কারেন্ট ঠিক করে দেওয়া, সময় মতো আদান দেওয়া, এটা আমি করি। আমার বাড়ির নিকটে অসুবিধা জমা আমার বাড়ির অসুবিধা লাগা, এটা আমি প্রায় 14-15 বছর চালাচ্ছি। এগুলো হচ্ছে আল্লাহ যেন আমাকে এইভাবে পড়াটা যেন ভালো হয়। আমি মুয়াজ্জিন করে থেকে এখান থেকে যেন মৃত্যুবরণ করি, আচ্ছা আমি আশা করছি। মানে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি রাজি করার জন্য এই ইমামতি ওই মুয়াজ্জিন করছি। আমার বাবা 98 সালে মারা গেছে। ধরেন 2001-2-এর মধ্যে 1-2 থেকে আরম্ভ করছে। এরপর থেকে আপনার এক ভাই আজান আজান দেয়। হ্যাঁ, আমার চাচাতো ভাই আজান দেয়। আর আপনি নামাজ পড়ান? হ্যাঁ, আমি নামাজ পড়ি। হ্যাঁ, ওকে নামাজ পড়ি। আমি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি চালাই টুকটাক এই করতে করতে, তখন আমার পর সবাই নির্ভর করলো আর কি। নির্ভর করার পর তখন এই চালাতে আসি ওই হিসেবে। এটা কত বছর হবে? মানুষ বলছে যে আমার বাবাও ছিল এখানকার ইমাম, আর আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল। যখন রিটায়ার্ড হয় তখন ওই পেনশন দিয়ে পাইছিল। তখনকার যুগেই পাইছিল মাত্র 10,000 টাকা। 10,000-এর মধ্যে 1,000 টাকা মসজিদে দিয়েছিল। মানে ভাড়া আমার গাছ ছিল, আম গাছ। ওই আরও মানুষ মসজিদের মসজিদ মানুষগুলা সহযোগিতা করছিল। সেটা আমার নিজের জমিতে ভাড়া কাটছিল, মানুষগুলো টাকা পয়সা দিয়েছিল। আমার গাছ, বাবার গাছ ছিল, ওই গাছ দিয়ে পড়াছিল, ওইটা দিয়ে ভিত্তি করছিল। ভিত্তি করার পর আমার বাবা মারা গেল। আমাদের মসজিদে আমার 2টা দাদা হবে। ওনারা প্রায় একজন হচ্ছে প্রায় 25 বছর এবং একজন প্রায় 15 বছর ধরে এখানে ইমামতি বা নামাজ পড়ান। ওনাদের এক ভাই মুয়াজ্জিন এবং এক ভাই ইমামতি, যে উক্তিয়া ইমামতি করে আর কি। তো ওনারা কোনো পারিশ্রমিক নেয় না। ওনারা মানে নামাজ যে পড়ে আমাদেরকে ভালো লাগে এবং আমরা নামাজ পড়ি আর কি। ওনাদের মন মাকসাদ হচ্ছে ওনারা যতদিন বেঁচে থাকবে কোনো 1 টাকাও নেবে না, ফ্রিতে এই সার্ভিস দিয়ে যাবে। এবং তাদের এটা আশা যে তারা দুনিয়ায় কোনো কিছু এটার কামনা করে না, তারা মৃত্যুর পরে যাতে আল্লাহ তাদেরকে এটার আর কি একটা পুরস্কার দেয়, এটা কামনা করে ওরা এই সার্ভিসটা দিয়ে যাচ্ছে। শামসুল হক, মাহতাবউদ্দিন কিংবা আব্দুল কাদের, গ্রামগঞ্জের অসংখ্য মসজিদে এমনভাবে বিনা বেতনে হাজারো মুয়াজ্জিন ও ইমাম কাজ করে যাচ্ছেন কোনো ধরনের টাকা বা সম্মানী ছাড়াই। এসব মানুষের নেক ইচ্ছা আল্লাহ কবুল করবেন এমন আশা আর প্রত্যাশা করেন তাদের প্রতিবেশীরা।